হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শানা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। তো গত কয়েকটা দিন আগে গত 6 দিন আগে তোমাদের সাথে লাস্ট ব্লগ আমি শেয়ার করেছিলাম। এর মাঝখান দিয়ে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আর আজকে দেখো, আজকে হচ্ছে শনিবার, আমার ব্লগটা শনিবারের ব্লগ। তো আমি এটা তোমাদেরকে শেয়ার করছি রবিবারে, তার জন্য অনেক দুঃখিত, একদিন লেট হয়ে গেছে। তো শনিবারে সকালবেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন বাজে কটা জানো? এখন বাজে কিন্তু 4:30। তো বৃষ্টির শব্দ শুনে আমি আর আমার বর দুজনেই উঠে গিয়েছিলাম। তো ওকে বলেছি যে আমাকে একটু ভিডিও করে দাও। তো দেখো, সকালবেলায় বৃষ্টিটা তোমাদেরকে দেখাচ্ছি, মুষলধারায় বৃষ্টি হচ্ছে কিন্তু। তো ভালোই হয়েছে, একটু গরমটা কমবে। তো বৃষ্টি দেখে কিন্তু আমরা এসে না আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলায় যখন চোখ লাগে না, তখন কিন্তু আর ঘুম ভাঙতেই চায় না। তো সেই কারণে আমাদেরও অনেকটা টাইম হয়ে গেছে। আর বাবাও আজকে স্কুলে যায়নি, কারণ শনিবার তো বাবা স্কুলে যায়নি, কারণ যে বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে কী করে স্কুলে পাঠায়, সেই কারণে আর কি। তো এখন বাবা দেখো পুরো ঘর অন্ধকার করে রেখেছে। ও বলছে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি পুরো ঘর অন্ধকার করে এখন টিভি দেখবো, লাইট দেবে না। তো পুরো ঘর অন্ধকার করে টিভি দেখছে। আর আমার না রান্নাঘরে এসে একদম পুরো মাথা গরম হয়ে গেছে। কারণটা হচ্ছে, কালকে রাত্রে আমি কোনো কিছুই গুছাইনি। আর এর কারণ হচ্ছে, না গুছানোর কারণটা বলে দিচ্ছি। সে হচ্ছে গত পরশু দিন বা এর আগের দিন আমি ডাক্তার দেখিয়েছিলাম যে আমি কেন ঘুমাই না। আমি প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম হয় যে আমার ঘুম আসে না, খুব অসুবিধা হচ্ছে, শরীর খুব টায়ার্ড লাগছে, সারা দিন ঘাড় ধরা হয়ে আছে, ঘাড় পুরো শরীর ব্যথা করে, ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করছে, অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে চলছে আর কি। তো যেই কারণে আমি তোমাদের সাথে কোনো ব্লগ টক শেয়ার করতে পারিনি। আর এই কারণেই ডাক্তার দেখিয়েছি আর কি। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে যে আমার নাকি প্রেশার হাই। তো ওষুধও দিয়েছে, আর আমাকে কয়েকটা ঘুমের ওষুধ দিয়েছে। তো যখন আমি ঘুমের ওষুধগুলো খেয়েছি না, তখন এখন কিন্তু তোমার ঘুমের ওষুধ খেয়েই আমি ঘুমোচ্ছি রাত্রেবেলা 2 দিন যাবৎ। তো ঘুমের ওষুধ খাওয়ার পর আমি একদম দাঁড়াতে পারি, দাঁড়ানোর মতো আমার কোনো ক্ষমতাই নেই যে আমি একটু সময় ওয়েট করে কাজগুলো করে তারপর ঘুমাবো। আর কালকে রাত্রে ওষুধটা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলেছিলাম। তো যে কারণে আমার এত শরীর খারাপ লাগছিল ওষুধ খাওয়ার পর, পুরো ঘুম চলে, এত ঘুম ঘুম চোখে আমি শুধু খাবারটা খেয়েছি। তারপর খাবার খেয়ে যে বাসনগুলো ধুয়ে রাখবো, সে আমার কোনো পরিস্থিতি নেই। তো আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছি, এই কারণে আর পরিষ্কার করা হয়নি আর কি। তো যাই হোক, এখন আমি সব কিছু পরিষ্কার করে নেব ঝটপট করে, কারণ রান্নাও তো আছে। দেখো, যতই শরীর খারাপ থাকুক না কেন, নিজের ঘরের কাজটাকে কিন্তু নিজেরই করতে হয়, আর এটা কিন্তু সবচেয়ে বড় শান্তি। তুমি শরীর খারাপ হয়ে শুয়ে থাকবে বা বসে থাকবে, অন্য কেউ এসে কাজ করে দেবে, এতে কিন্তু কোনো শান্তি পাওয়া যায় না। কারণ এই একটা চিন্তা লেগেই থাকে যে আর এই কাজটা এরকম করে হয়েছে কি না, বা আমার মন মতো হবে কি না, বা পরিষ্কার করে কাজ করবে কি না, এইরকম আর কি। আর আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, তো তাই আমার ঘরে আমি যেভাবে গুছিয়ে গাছিয়ে কাজ করি, সে কিন্তু অন্য কেউ এসে করতে কোনোভাবেই করতে পারবে না। কারণ অনেক ছোটো একটা রান্নাঘর, এটার মধ্যে আমার জিনিস, আমার সব কিছু আমি একদম খুব গুছিয়ে গাছিয়ে রাখি, যতটুকু পারি গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো তাই ভাবলাম যে আজকে একটু অন্য কিছু একটু খাওয়া যাক, কারণ প্রত্যেকদিন তো এই ভাত ডাল মাছ এসব খেতে খেতে আর ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করবো। আর এই কিন্তু আমার জীবনে প্রথম আমি খিচুড়ি রান্না করছি, আমি কোনো দিনও খিচুড়ি রান্না করিনি। তো আগে একটু মোবাইলে দেখে নিই, ভিডিও দেখে নিয়েছি যে কী করে খিচুড়ি রান্না করতে হয়। তো সেই ভিডিও দেখে আমি খিচুড়িটা রান্না করছি।
তোমরাও ট্রাই করতে পারো যদি এরকম করে ভালো লেগে থাকে আর কি। আমার মানে ভিডিওটা দেখো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও ট্রাই করতে পারো। আর আমি প্রথমেই বলে দিয়েছি যে এই হচ্ছে আমার জীবনের প্রথম খিচুড়ি রান্না করা। তো এখন সব সবজি টবজি কেটে নিয়েছি, মশলা টশলা একদম সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর চাল কিন্তু ধুয়ে আমি জল টল ঝরিয়ে রেখে দিয়েছি চাল থেকে একবারে, মানে ওই একটা ছাঁকনিতে করে রেখে দিয়েছিলাম, তো সবটা জল কিন্তু একদম ভালো করে ঝরে গেছে। তো এখন একটু আগে চালটাকে ভেজে নেব। ভিডিওতে যেরকম দেখিয়েছে আমি ঠিক সেই রকমই রান্না করব। তো অনেকটা ভয়ও লাগছে যে কি হবে কি না, মানে আসলে কি ভালো হবে না কি খারাপ হবে সেই চিন্তা করছি। আর ঠাকুরকে ডাকি যে আজকে রান্নাটা যেন ভালো হয়, না হয়তো না খেয়ে থাকতে হবে, আবার সেই আমার ভাত ডালি রান্না করতে হবে। তো দেখতে থাকো কি কি রান্না করি আজকে। তো আমি কিন্তু আগে চাল ডাল ভালো করে ভেজে নিয়েছি। কি হয়েছে দেখো, একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হয়েছে মানে আগে ডালটাকে ভেজে তারপর ধোয়ার দরকার ছিল। আমি না আগেই ডালটাকে ভেজে মানে ধুয়ে তারপর ভেজেছি, সেই করে না ডাল থেকে অনেকটা কিন্তু গন্ধ চলে গেছে, মানে মুগ ডালের যে একটা গন্ধ সেটা অনেকটা কমে গেছে। তো যে কারণে যখন খিচুড়িটা রান্না করেছিলাম মানে প্রথম প্রথম আমি একদমই গন্ধ পাইনি, মানে খিচুড়িটা থেকে গন্ধ আমার নাকে একদমই লাগেনি। তো পরে যখন একটু ঠান্ডা হয়েছে তখন আবার বেশ ভালোই কিন্তু গন্ধ হয়েছে। আর খিচুড়িটা না দুর্দান্ত হয়েছে আজকে, সত্যি বলছি, মানে খুবই টেস্টি হয়েছে খিচুড়িটা, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো পরে যখন আমার বর খেয়েছে তো ও বলছে খুব নাকি টেস্টি হয়েছে, এর থেকেও ভালো হতে পারতো কিন্তু প্রথম দিনে মানে বেশ ভালো হয়েছে। তো এখানে সবজিগুলো আবার একটু ভেজে নিয়েছি। এখানে আছে আলু, পটল, তারপর গাজর, মিষ্টি কুমড়, সবগুলোকে একটু ভালো করে মানে একটু হালকা করে ভেজে নিয়েছি। পরে তো খিচুড়ির সঙ্গে সেদ্ধ হবেই, তো সেই কারণে আর মানে বেশি ভালো করে ভাজা হয়নি আর কি, হালকা একটু ভেজে নিয়েছি। তো এখন বসিয়ে দিয়েছি অনেক বড় একটা হাঁড়ি, মানে যেটাতে আমরা আমাদের ঘরে সবসময় মানে খিচুড়ি রান্না করা হয় আর কি, সেই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এটাতে এখন সম্বাস দেবো, কারণ আমার যে কড়াইটা ছিল না সেটা অনেকটা ছোট হয়ে যাচ্ছিলো, মানে এটাতে যদি রান্না করতাম তো চাল ডাল ফুটে মানে একদম পড়েই যেত আর কি। তো সেই কারণে হাঁড়িটাতে বসিয়ে দিয়েছি। আর এখন গোটা পুরো গরম মশলা আর মশলাটা দিয়ে দিয়েছি। তো এখানে দিয়েছি একটা টমেটো, আর তারপর চাল ডাল দিয়ে ভালো করে ভেজে নেবো। আগে চালগুলো দিয়ে একটু মিশিয়ে নেব, তারপর ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিন্তু দেখো বারবার বলছি যে আমি জানি না যে কীরকম হবে, মানে যখন রান্না করছিলাম সেই ভাবছিলাম যে ইস ভগবান ভালো যেন হয়েছে। আর পুরো যেভাবে দেখিয়েছি ভিডিওতে সেরকমই রান্না করেছে। তো তোমরা এরকম করে কে কে খিচুড়ি খেয়েছো, বা বৃষ্টি হলে তোমাদের কার কার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা হয় সেটা অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব ইচ্ছা করে বৃষ্টিটা নামলে ইচ্ছা করে ভাজা টাজা দিয়ে ভালো করে খিচুড়িটা খাওয়া। তো আমি আজকে প্রথমবার আমার জীবনে খিচুড়ি মানে রান্না করতেছি। দেখো আমি কোনো দিন খিচুড়ি রান্না করছি না, তো আজকে বৃষ্টি দেখে ভাবলাম যে আচ্ছা খিচুড়ি রান্না করি আর তোমাদের সঙ্গেও মানে আমার নতুন এক্সপেরিমেন্ট একটু শেয়ার করি। তো এক্সপেরিমেন্টই একটা কথাই বলতে গেলে, কারণ আমি যেহেতু রান্না করছি না কোনো দিন, তার লেগে আমার লেগে এক্সপেরিমেন্টই। আর এখন করুন পটল ভাজি। পটল ভাজি দেখো, পটল কেটে নিতেছি, পটল ভাজি করুন আর সঙ্গে আলু ভাজি। আর যদি কেউ ডিম অমলেট খায় তাহলে ডিম অমলেট, না হলে আর দরকার নেই, কারণ আমি ডিম অমলেট ভালো পাই না আর কি। তো এখানে দেখো আমি দেখাইতেছি, এই দেখো কালকে দুধ আনছিল, পুরা দুধ মানে 1 লিটার দুধ পুরা ছানা হয়ে গেছে। দেখো জাল দিছি, জাল দেওয়ার পরে এমন ছানা হয়ে গেছে। এবার এটাতে আমি পনির বানানোর লেগে রাখা দিছি, এটা দিয়ে পনির বানাবো পুরা ভালো করে ছাইকা ভালো জল দিয়ে ধুয়ে টুয়ে, এরপরে এটা ফ্রিজে রেখা দিলে একটা কাপড় দিয়ে নিংড়ায়, তো এটা একদম পনির হয়ে যাবো। আরেকটা পনির আমি কিন্তু কালকে রেডি করি। তো আমরা ঘরে কালকে 1.5 লিটার মানে পরশু দিন 1.5 লিটার দুধ আনছিল, 1.5 লিটার দুধ পুরা ছানা, মানে কইতে পারতাছি না যে বোতলটির মধ্যে মানে যে দুধের যে জায়গা দিবে আর কি, যে বোতলটির মধ্যে কি কোনো মানে কোনো অসুবিধা আছে না, যে দুধটা জাল দিলেই ছানা হয়ে যেতেছে গা, অতিরিক্ত গরম হতো সেই কারণেও হয়তো বা ছানা হয়ে যেতেছে গা। তো আজকে মানে কালকে রাত্রে দুধটা আজকে জাল দিয়েছি, এটাও ছানা হয়ে গেছে গা। একটা নতুন জিনিস তোমার সঙ্গে শেয়ার করুন, ওইটা হচ্ছে আমের আচার। কতটি আম আমি রাখছি এটি আচার করুন। তো ওই দেখো
একটু 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 পাকা পাকা ভাবও আছে। পাকা বলতে এটি পাকছে না, কিন্তু এটি কিন্তু কোনো গাছ পাকনা টাছ পাকনা কোনো কিছু না, এটি মানে একটু ঘরে থেকে পাইকা গেছে আর কি। আচ্ছা যেটাই হোক, তো এটি দিয়ে করুম আমের আচার। তো ওই রেসিপিটাও তোমার সঙ্গে শেয়ার করুন। আর আর কি, আর দেখতে থাকো আমি গীতা গীতা করতেছি আজকে সারাদিন। এত বৃষ্টি হয়েছে সকালবেলা, এরপরও মানে গরমের কোনো শেষ নেই। যাই হোক, দেখি আমার খিচুড়ির কী অবস্থা আছে। খিচুড়ি তুমি ধরো ঢাকনার উপর দিয়ে একদম বাতাস চলছে, তো দেখি দেখি খিচুড়িটা কেমন। আপনারা দেখামো আমি আমার জীবনে ফার্স্ট খিচুড়ি রান্না করছি, যে ভগবানই জানে যে কেমন হয়েছে। কইতাম টইতাম পাই না, মানে টেস্ট এখনও করছি না, খালি নামায় রাখছি। দেখামো দাঁড়ো, মানে দেখাইতেছি, আর সঙ্গে কিতা আছে এটাও দেখাইতেছে। কেমন জানি হইব। ইস, আবার জামাইরা ফুঙ্কিরা কয়ে দিছি যে তাড়াতাড়ি আয়ো, স্পেশাল খিচুড়ি রান্না করছি। আর যদি স্বাদ না পা তুলে তো এই খিচুড়ির বাড়ি আমার মাথা দিব। আচ্ছা দেয়, দাঁড়াও তোমরা। সে খিচুড়ি, এর সঙ্গে ভাজি, আর এখানে আছে লেবু। খিচুড়ির সঙ্গে লেবু না হইলে একদমই হয় না। তো আমি এখন একটু টেস্ট করবো আগে টেস্ট করে দেখুন এটার মধ্যে কী কম বেশি হয়েছে। আমার কোনো শখ নাই আমার খিচুড়ির বাটি আমার মাথার তো এই খিচুড়ি বাটি দিয়ে আমার বাড়ি মারবো যদি স্বাদ না হয়। তো দেখো খিচুড়ি রান্না করার পর কিন্তু আমার আর সহ্য হচ্ছিল না, আর এখন অনেকটা টাইমও হয়ে গেছে। তো তাই ভাবলাম যে একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে। তো আমার আবার লেবু লাগে খিচুড়ির সাথে, মানে খিচুড়ির সাথে স্পেশালি কিন্তু লেবু লাগবেই, লেবু ছাড়া আবার খিচুড়িটা ভালো লাগে না। তো আমার মতো কে এরকম করে খেতে ভালোবাসো, বা তোমরা কে কে খিচুড়ি খেতে খুব ভালোবাসো, তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কাছে কীরকম লেগেছে। তোমাদেরকে আমি প্রত্যেক সময় বলি যে তোমরা কমেন্ট করো, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করো না। তো যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেক অনেক খুশি হব। সুন্দরভাবে এগিয়ে যেতে আমাকে অনেক মোটিভেট করবে তোমাদের একটা কমেন্ট। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক, আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।